এই মুহূর্তে মানুষের ঘর বাড়ির যে হালত, আর্থিক সহযোগিতাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করা হয়েছিল যে কি আনছো ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি যা আছে তাই নিয়ে আসছি। তো আমাদের কাছেও যা আছে সামর্থ্য অনুযায়ী আমরা তাই নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তের কষ্টটা হচ্ছে খুব বেশি প্রকট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। যে যেখান থেকে দেখছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুরে। এর আগে আমরা নোয়াখালী এবং ফেনীতে কিছু কার্যক্রম শেষ করে এখন লক্ষ্মীপুরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন বন্যার প্রায় 15-20 দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত লক্ষ্মীপুরের মানুষ পানিবন্দী আছে এবং কঠিন একটি সময় পার করছে। নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ অনেক বেশি আন্তরিক এবং অনেক বেশি একজনের বিপদে আরেকজনের পাশে দাঁড়ানোর মতো মানসিকতা লালন করে। এটা আমরা সবসময় বিশ্বাস করি এবং এর নজির আমরা সবসময় দেখেছি। বিশেষ করে এই বন্যায় সবার যার যতটুকু ছিল, একটা বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সমস্ত কিছু, তার জমানো টাকা, স্বর্ণ অলংকার পর্যন্ত বানবাসী মানুষের জন্য দিয়ে দিয়েছে। যেটা বলতে চাই তা হচ্ছে এই মুহূর্তের কষ্টটা হচ্ছে খুব বেশি প্রকট। আর এখন ত্রাণ এবং অন্য সহযোগিতা আসার টা কমেও গিয়েছে, অথচ এই মুহূর্তেই মানুষের সহযোগিতাটা অনেক বেশি প্রয়োজন। আর এই মুহূর্তে মানুষের ঘর বাড়ির যে হালত, আর্থিক সহযোগিতাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে আন্তর্জাতিক কারা সংস্থা বাংলাদেশ কাজ করছে এবং যার যতটুকু সামর্থ্য এবং সাধ্য আছে আমরা সবাইকে আহ্বান জানাবো যেন সামর্থ্যের সবটুকু দিয়ে বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্যে। আমরা এখন যেখানে অবস্থান করছি এটা আপনারা খুব সহজে চিনবেন। নয় দিগান্তের চেয়ারম্যান এবং বিভিন্ন দানবীর এবং বিভিন্ন বড় বড় কোম্পানির যিনি প্রধান, জনতা ডিগ্রি কলেজেরও প্রতিষ্ঠাতা মুহতারাম শিববির মাহমুদ সাহেবের এলাকায় আমরা অবস্থান করছি। ওনারাও ওনাদের সাধ্যের সবটুকু দিয়ে ওনারা চেষ্টা করছেন এবং জনতা ডিগ্রি কলেজকে ওনারা আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন এবং সব ধরনের সহযোগিতা প্রতিনিয়ত করছেন। আমরা ওখানেও কিছু কার্যক্রম আমাদের আছে, ইনশাআল্লাহ যাব। আমরা কিছু সংক্ষিপ্ত কথা শুনবো আমাদের আন্তর্জাতিক কারা সংস্থা বাংলাদেশের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুহতারাম। হামদান মুসাল্লিয়ান আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে বন্যার্ত এলাকা লক্ষ্মীপুর এবং নোয়াখালীর মাঝখানে জনতা ডিগ্রি কলেজের পাশে আমরা এমন একটা দুর্গত এলাকায় আসছি। এখানকার মানুষ অত্যন্ত দুর্বিষহ একটা জীবন এই বন্যার মধ্যে কাটাচ্ছেন। আমরা তাদের পাশে থেকে তাদেরকে কিছু সহানুভূতি দেওয়ার চেষ্টা করছি। আমরা মানুষের জন্য যে স্লোগান আমরা ইতিমধ্যে শুনি, আমরা চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর জন্যে। আন্তর্জাতিক কারা সংস্থা বাংলাদেশ সবসময়ই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে, আজকেও চেষ্টা করছে, অতীতেও করেছে। আজকে সকাল থেকে আমরা বানভাসী মানুষের যতটুকু আমাদের দ্বারা সম্ভব হয়েছে কিছু সহযোগিতা করার জন্যে সকালে আমরা ফেনীতে ফুলগাজী এলাকায়, তারপর ছাগলনাইয়া এলাকায়, বিভিন্ন এলাকায় আমরা কিছু ত্রাণ সহযোগিতা করেছি। এখানেও আমরা কিছু ত্রাণ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমি নবম দিন, আন্তর্জাতিক রাজ সংস্থার তৃতীয় দিন। আজকে আমাদের আন্তর্জাতিক রাজ সংস্থার মহাসচিব বাইরে ছিল, মিশরের উমরা সফরের জন্য একটু দেরি করে আসছে। আজকে 4টা স্পটে আমরা কাজ করেছি, ফেনীতে 2টা স্পটে, এখানে 2টা স্পটে। তো এখানে আমরা মূলত আমাদের সামর্থ্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা ছোট্ট একটা টুপলা মাথায় দিয়ে আসছিলেন। জিজ্ঞেস করা হয়েছিল যে কি আনছো ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি যা আছে তাই নিয়ে আসছি। তো আমাদের কাছেও যা আছে সামর্থ্য অনুযায়ী আমরা তাই নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আমাদের ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক রাজ সংস্থার জন্য দোয়া করছি, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই সংস্থাকে বাঁচিয়ে রাখেন। এই সংস্থার মাধ্যমে যেন সমস্ত মানুষদের সেবা হয়, সেটা কোরআনিক হোক, কোরআনের বাইরে হোক, সবাই যেন এই সংস্থার মাধ্যমে যেন উপকৃত হয়। আর আমি আব্দুল কাইম মোল্লা রাহিম পরিবারের পক্ষ থেকে তাদের সাথে আমি আছি। সবার কাছে দোয়া চাই। এখানে যারা এখন দেখতেছেন এরা সবাই বেশিরভাগ মানুষ ধনী, গরিব মানুষ না, এরা অবস্থার শিকার। এখানে আমরা সবাই আসছি, হাজার হাজার মানুষ আসতেছে। এটা লক্ষ্মীপুর এলাকা
আপনারা এখন এই এলাকায় এখন আসতে পারেন। আপনারা এখন ফেনী যে কোনো পানি পাবেন না, এখানে এসে পানি পাবেন রাস্তায় হাঁটু পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক, আমিন।